স্পিকারে দাও না গো। হ্যালো, প্রণাম নিও বাবা। ভালো থাক রে মা। তোর ফোনের জন্য কান খাড়া করেছিলাম রে। কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি রে মা। তনু, মা একটু ভিডিও কল কর না। তনু, কেমন আছিস মা? মার কথা একটু মনে পড়ে না? আমি কি দোষ করেছিলাম যে মার সাথে দেখা না করেই চলে গেলি? মা প্লিজ তুমি কান্নাকাটি করো না। তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা এটা বলো, সবাই কেমন আছে? সব ঠিক আছে। আর হ্যাঁ, সবাই তোর কথা খুব ভাবে। আমারও সবার কথা খুব মনে পড়ে বাবা। বাবা, জ্যাসমিনের কোনো কল এসেছে তোমাদের কাছে? কেমন আছে ওরা দুজন? এতদিনে তো কানাডায় সেটেলও করে গেছে। তনু ওর নতুন জীবনের যাত্রা শুরু করেছে। আমি চাই না আমার আর জ্যাসমিনের ছায়াটুকু ওর জীবনে পড়ুক। কাউকে বলবেন না যে আমরা কানাডা যাইনি, যে আমরা এখনো অবিবাহিত। হ্যাঁ হ্যাঁ মা, ও হ্যাঁ রে মা, হয়তো জ্যাসমিন ফোন করেছিল, ভিডিও কল করে নিজের বাড়িটা দেখাচ্ছিল। বিরাট বড় বাড়ি ওদের। আর হ্যাঁ, ও বলছিল যে বাবা ওখানে বীর একটা চাকরিও পেয়ে গেছে। আর হ্যাঁ মা, তুই ওদের চিন্তা ছাড়, তোর জীবনের কথা ভাব। হ্যাঁ, আমি জ্যাসমিন আর বীরের জন্য খুব খুশি বাবা। এখন রাখছি রে আমি, মাঝে মধ্যে ফোন তো করিস। তোর গলাটা শুনলে বুক ভরে যায় রে আমাদের। আমি জানি তনুকে ভোলার জন্য তুমি ওকে মিথ্যে বলেছো। তনু ওদের দুজনকে নিয়ে খুব চিন্তা করে, বিশেষ করে বীরকে নিয়ে। তনুর মনটা আজও বীরের সঙ্গে জোড়া। আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না তনু ম্যাডাম। আপনাকে মুভ অন করতেই হবে, আর মুভ অন করতে আমি আপনাকে সব রকমের সাহায্য করব। ভিডিও কল করে নিজের বাড়িটা দেখাচ্ছিল। বিরাট বড় বাড়ি ওদের। আর হ্যাঁ, ও বলছিল যে বাবা ওখানে বীর একটা চাকরিও পেয়ে গেছে। আমার কেন এরকম মনে হচ্ছে যে বাবা আমাকে মিথ্যে বলছে। আমি জানি বাবা কখনো জ্যাসমিনের সাথে কথা বলবে না। তাহলে বাবা আমাকে মিথ্যে কেন বলছে? বীর আর জ্যাসমিন ওরা দুজন ঠিক আছে তো? হাই আরে হাই, আরে কি ব্যাপার, কি সুন্দর লাগছে। Thank you so Hi. much. And she is my lovely fiancé, Miss Tonu Madam. Hello. হাই। Nice choice. চয়েস কেন, তনু ম্যাডাম তো আমার ভাগ্যের পাওনা। আরে এ আবার কে রে? দেখে তো ড্রাইভার মনে হচ্ছে। উনি শর্মাজির বাড়িতে নতুন কাজে লেগেছেন। যদিও এটা রিয়েল এনগেজমেন্ট, তাও মজা কিন্তু আমাদেরটাতেই বেশি হয়েছে, তাই না? হ্যালো। হ্যাঁ স্যার। আমার মোবাইলের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তুমি গাড়ি থেকে একটু চার্জারটা নিয়ে এসো। হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি।
আচ্ছা আমি চটপট কিছু অর্ডার করে আসি। আই এম সো সরি, ভুল করে আমি এক্ষুনি ক্লিন করে দিচ্ছি। প্লিজ টিস্যু দেবেন কয়েকটা। ইটস ওকে, নো প্রবলেম, প্লিজ সিট। থ্যাংক ইউ। আপনি ভীষণ সুইট বলুন। আচ্ছা এই মিষ্টি মিষ্টি কথা বলা ছাড়া আর কি করেন আপনি? বিজনেস, আই হ্যাভ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। ও, ওয়ান অ্যান্ড অনলি ওনার অফ দ্য কোম্পানি। নট এট অল, পার্টনার আছে আমার, অঙ্গদ মান। আসলে আমি বাইরেই থাকি, কিছুদিনের জন্য এসেছি এখানে। আপনি এক্ষুনি যার নামটা বললেন না, মিস্টার অঙ্গদ, আমার মনে হচ্ছে তাই যেন নামটা শুনেছি। হয়তো ওনার সঙ্গে আলাপও আছে। ও ইয়েস, আমার বন্ধুর বার্থডে পার্টিতে ওনার সাথে আলাপ হয়েছিল আমার। উনিও এখানেই থাকেন বুঝি? এমনিতে তো উনি চারিদিকে ঘুরেই বেড়ান, কিন্তু এখন এখানেই আছেন। ওনার ভিলা আছে এখানে, খুব কাছেই। ও, কথায় কথায় কত দেরি হয়ে গেছে। আই ফরগট, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে। আই এম সো সরি, আমাকে এখন উঠতে হবে। আপনার সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই, টেক কেয়ার অ্যান্ড ইয়েস, অল দ্য বেস্ট ফর ইয়োর কেস। এবার তনু আর অঙ্কদের আসল সত্যিটা জানতে পেরে যাব। এবার না ওরা দুজন বাঁচবে, আর না বীরকে বাঁচাতে পারবে। আমিও একটু দেখি যে ওরা কোথায় লুকিয়ে রেখেছে বীরকে। মিসেস শর্মা, রিল্যাক্স, চিন্তা করার কোনো কারণ নেই। উনি একদম ঠিক আছেন। তবে সবার আগে এই ইয়াং ম্যানকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। ওনার কুইক অ্যাকশনের জন্যই ওনাকে চটপট হসপিটালে আনা সম্ভব হয়েছে, না হলে বিপদ ঘটে যেতে পারত। ওয়েল ডান ইয়াং ম্যান। ওনাকে বাড়ি কবে নিয়ে যেতে পারবো? আরে আজকেই আমি আপনার বাড়িতে পুরো সেট আপ করে দেব। আর একটা কথা, কম করে অন্তত 1 মাস ওনার সমস্ত মেডিসিনস আর ডায়েটের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তো একদম একা হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি ওর প্রাণ বাঁচিয়েছো, সেই জন্য আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। বন্ধু, কাম হিয়ার। তুমি আমার অনেক উপকার করেছ। থ্যাংক ইউ সো মাচ। আমায় কথা দাও যে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। মারো মারো মারো। মারো। এই বাচ্চাটা আবার কে? আমাদের কোনো সন্তান নেই। যদি তুমিও চলে যাও তাহলে। স্যার স্যার, আপনি এখন আপাতত রেস্ট নিন। এইসব কথা ভাবার সময় নয় এইটা। তুমি আগে আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না। কথা দাও যে তুমি সারা জীবন আমার কাছে থাকবে।
কিন্তু বীর কোথায় আছে? ওকে কোথায় লুকিয়ে রেখেছে এরা? স্যার আমি প্রমিস করছি, যতক্ষণ আপনি ঠিক না হচ্ছেন আমি কোথাও যাব না। থ্যাংক ইউ সো মাচ। এখানে থাকার প্রমিসটা তো করে ফেললাম, কিন্তু তনু আর অঙ্গদ যদি আমায় দেখে ফেলে তাহলে